সুপ্রিম কোর্টে পুনরায় ডিএ মামলার শুনানি। গ্র্যান্ড ইন এড কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বাড়ছে জল্পনা। কবে মিলবে বকেয়া ডিএ? তো এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এই ভিডিওর মধ্য দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব স্টুডিয়েশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং আপডেট। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলার শুনানি সেটা কিন্তু লিস্টেড হয়ে গেছে। তো কবে মামলাটির শুনানি হয়েছে, কি কি তথ্য উঠে আসছে, ডিটেলস আপনাদের সামনেই তুলে ধরার চেষ্টা করব। এর আগে আপনাদের আমি ভিডিওতে দিয়েছিলাম যেখানে কেএমসি এলাকাভুক্ত যে সমস্ত ফ্যামিলি পেনশনার রয়েছে তাদের যে বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে যে নোটিফিকেশন জারি করেছিল তারও কিন্তু এখনও পর্যন্ত ডিএ দেওয়া নিয়ে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ট্রেজারিতে কিন্তু তাদের টাকা আসেনি। তো সেদিকে যেমন জল্পনা তৈরি হচ্ছে, অপরদিকে গ্র্যান্ড ইন এড কর্মচারী ছাড়া আরও যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের কিন্তু বকেয়া ডিএ নিয়ে কোনো নোটিফিকেশন বা সদুত্তর এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে পাওয়া যায়নি। তো কী কী তথ্য উঠে আসছে চলুন একদম ডিটেলস আলোচনা করা যাক। তো প্রথমত আপনাদের সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেটেড ওয়েবসাইট সেখান থেকে যদি দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন যে ডায়েরি নাম্বার 21108/2026, যা মামলাটা হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। তো এই যে মামলা, এর আগে কিন্তু 27/5 যে শুনানি সেটা কিন্তু হয়েছিল, অর্থাৎ এই সরকারের সময় কিন্তু সেখানে মামলাটির ডিটেলস কোনো শুনানি বা সেরকম কোনো আপডেট আসেনি। তবে লাস্ট যে আপডেট দেখা যাচ্ছে এখানে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, সেটা দেখা যাচ্ছে কত না 23/7/2026 কম্পিউটার জেনারেটেড হিসেবে রয়েছে। তো এই যে মামলা, সেই মামলা কিন্তু শুনানি হতেই চলেছে। এখন আপনাদের বারংবার আমি ভিডিওর মধ্যে দিয়ে বলেছি যে রাজ্য সরকার যদি গ্র্যান্ড ইন এড কর্মচারী বা আরও অন্যান্য যে সমস্ত কর্মচারী ফ্যামিলি পেনশন যারা রয়েছেন তাদের যদি বকেয়া ডিএটা মেটানোর চেষ্টা করি তাহলে এই যে মামলা সেটা কিন্তু উইথড্রল হতে পারে। তো এখনও পর্যন্ত যেহেতু রাজ্য সরকার তরফ থেকে কোনো নোটিফিকেশন জারি করেনি বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে, তাই এই যে মামলা সেটা কিন্তু শুনানি হতে পারে বলে একটা ভাবা হচ্ছে। তো কি কি তথ্য উঠে আসছে দেখা যাক। তো দেখুন, বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে পুনরায় ডিএ মামলার শুনানি, গ্র্যান্ড ইন এড কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বাড়ছে জল্পনা। কি বলছে না, চলতি মাসের তৃতীয় সপ্তাহে সম্ভবত আগামী 22 তারিখ, এটা 22শে জুলাই বলা হচ্ছে কিন্তু 23 তারিখ হবে, 23শে জুলাইয়ের আশপাশে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বহুল আলোচিত যে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হতে চলেছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই আইনি লড়াইয়ের রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা সুবিচারে আশায় দিন গুনছেন। এবারে শুনানিতে মূলত রাজ্য সরকারি অনুদানপ্রাপ্ত বা গ্র্যান্ড ইন এড প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মী এবং শিক্ষকদের বকেয়া ডিএ না পাওয়ার চরম বঞ্চনার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে বলে নিশ্চিত করেছে মামলাকারী সংগঠনগুলি। যেখানে গ্র্যান্ড ইন কর্মীদের বঞ্চনা এবং হতাশা নিয়ে কী বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে রাজ্যের স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত এবং বিভিন্ন স্বশাসিত সংস্থার মতো গ্র্যান্ড ইন এড প্রতিষ্ঠানগুলির সাথে যুক্ত অবসরপ্রাপ্ত কর্মী ও শিক্ষকরা পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ থেকে এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে বঞ্চিত রয়ে গেছেন। মামলাকারী মূল সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর পক্ষ থেকে সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে এই সমস্ত অবসরপ্রাপ্ত বয়স্ক মানুষেরা বকেয়া মহার্ঘ ভাতার আংশিক অংশ না পাওয়ায় সামাজিকভাবে এবং আর্থিকভাবে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। জীবন সায়ান্নে এসে নিজেদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়ার এই যন্ত্রণার কথা সুপ্রিম কোর্টের আসন্ন শুনানিতে তাদের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে উল্লেখ করা হবে বলেও জানাচ্ছে। তো এতদিন ধরে যে সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টে গ্র্যান্ড ইন এড কর্মচারীদের যে বকেয়া ডিএর কথা ভালোভাবে আলোচনা না হলেও বা গত সরকারের সময় এই গ্র্যান্ড ইন এড কর্মচারীদের বঞ্চিত করে রাখা হলেও বর্তমান সময়ে বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে জানানো হচ্ছে যে আগামী দিনে
সুপ্রিম কোর্টে যে ডিএ মামলার শুনানি হবে সেখানে অবশ্যই এই সমস্ত কর্মচারীদের কথা গুরুত্ব সহকারে তুলে ধরা হবে। নেক্সট তারপরে কী বলা হচ্ছে না, এআইসিপিআই সূচক অমান্য করার অভিযোগ নিয়ে কী প্রশ্ন উঠছে না, এখানে বলা হচ্ছে যে বকেয়া ডিএর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ যে আইনি ও কাঠামোগত বিষয় সর্বোচ্চ আদালতের নজরে আনা হবে বলে জানা গেছে। তা হলো কি না, রাজ্যের যে সমস্ত সরকারি কর্মচারীরা ইতিমধ্যে বকেয়া ডিএর কিছু অংশ পেয়েছেন তাদেরকেও সর্বভারতীয় মূল্যসূচক বা এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের বৈজ্ঞানিক যে মানদণ্ড মেনে তা প্রদান করা হয়নি। কর্মচারীদের দাবি মহার্ঘ ভাতা কোনো দয়া নয়, বরং মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে জীবন ধারণের জন্য এটি তাদের আইনগত অধিকার। সরকারি নির্দেশিকা এবং বাস্তবায়নের ফাঁক কী হচ্ছে এখানে বলা হচ্ছে এরই পাশাপাশি রাজ্য সরকারের প্রশাসনিক পদক্ষেপ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গত 7 জুলাই রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল, যেখানে কলকাতায় ব্যাংক অ্যাকাউন্ট থাকা সরকারি দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএর অর্ধেক মিটিয়ে দেওয়ার কথা বলা হয়। কিন্তু অভিযোগ উঠছে যে নির্দেশিকা জারি হলেও বাস্তবে মূল স্তরে তার যথাযথ রূপায়ণ এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি, যা কর্মীদের মধ্যে নতুন করে ক্ষোভের সঞ্চার করেছে। অর্থাৎ কি আপনাদের বললাম একটু আগেই যে কেএমসি এলাকাভুক্ত যে সমস্ত পেনশনার, ফ্যামিলি পেনশনার বা অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন তাদের কিন্তু 50% যে বকেয়া ডিএ মেটানোর এবং 100% যে নিউট্রালাইজেশন হিসেবে দেওয়ার কথা তার যে নোটিফিকেশন জারি করেছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে বা ট্রেজারিতে কোনোভাবেই টাকা আসেনি। তো এ নিয়েও কিন্তু একটা ক্ষোভের সঞ্চার রয়েছে। আসন্ন শুনানির দিকে তাকিয়ে রাজ্যবাসী এখানে কি বলছে না, সব মিলিয়ে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের নজর এখন সুপ্রিম কোর্টের আসন্ন শুনানির দিকে স্থির হয়ে আছে। আগামী 23শে জুলাইয়ের সম্ভাব্য শুনানিতে গ্র্যান্ড ইন এড কর্মীদের অধিকার আদায়ের প্রশ্নে মামলাকারীদের সওয়াল এবং রাজ্য সরকারের পরবর্তী আইনি ও প্রশাসনিক ভূমিকা কী হয় সেটা এখন দেখার বিষয়। মূল্যবৃদ্ধির এই বাজারে বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা এই জটিল আইনি লড়াই কবে একটি চূড়ান্ত এবং ইতিবাচক পরিণতির দিকে এগোয় সেটাই কিন্তু এখন সমস্ত কর্মচারীদের নজরে রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আপনাদের সামনে সম্পূর্ণ আপডেট যে পরবর্তী যে মামলার শুনানি সেটা কিন্তু আগামী 23শে জুলাই যে টেন্টেটিভলি ডেট সেটা কিন্তু সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েটেড ওয়েবসাইটে সেটা দেখা যাচ্ছে। এখন বিষয় হচ্ছে তার আগে যেহেতু আর হাতে সময় নেই, মাত্র আর 8টা কি 9টা দিন, তো এই মধ্যে যদি রাজ্যের তরফ থেকে বা অর্থ দপ্তরের তরফ থেকে কোনো নোটিফিকেশন জারি করে এই সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে, তাহলে অনেকেই সুরাহা পাবেন, অথবা পরবর্তী শুনানি কিন্তু সুপ্রিম কোর্টে জোরদার হিসেবে হতে চলেছে বলে একটা আশা করা হচ্ছে। তো দেখা যাক কী হয়। পরবর্তী আপডেট যদি কোনো আসে অবশ্যই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই বলবো ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সকলেই যুক্ত হয়ে যাবেন। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।